এখন আমরা দেখব কোই স্টুডিও থেকে কিভাবে ফেসলেস ভিডিও জেনারেট করবেন। ফেসলেস ভিডিও জেনারেট করার জন্য আপনাকে যেতে হবে এআই ভিডিও জেন এই অপশনটাতে। এখানে দেখবেন আপনি দুইটা অপশন পাবেন, একটা টেক্সট টু ভিডিও আর একটা অডিও টু ভিডিও। সো আমি আপনাদের রেকমেন্ড করব অডিও টু ভিডিও জেনারেট করার জন্য। আপনি একটা পারফেক্ট ভয়েস ওভার প্রথমে এআই স্টুডিও থেকে জেনারেট করবেন, তারপরে এআই ভিডিও জেনারেশন টুল দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন, তাহলে আপনার স্ক্রিপ্ট এবং ভিডিও দুইটাই বেটার হবে। সো এখানে আপনি প্রথমে অডিও টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। ইউটিউব, ফেসবুক, টিকটক যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনার যেই অ্যাসপেক্ট রেশিওটা দরকার ভিডিওর জন্য বা রিল বা শর্টসের জন্য, আপনি যে কোনো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে 5টা অপশন পাবেন। সো আমি ডিফল্ট একটা 16:9 এই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করছি। এটা সাধারণত ইউটিউব ভিডিওর জন্য হয়। সো আমি এখান থেকে আর অডিও ডাউনলোড করব। আমি অলরেডি একটা এআই ভয়েস জেনারেট করে রেখেছি, আপনাদের মতো জেনারেট করে সেটা এখানে আপলোড দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অপশন পাবেন। আপনারা চাইলে যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলোড করে দিবেন এখান থেকে সেম ওয়েতে। আর এখানে আপনি যদি আপনার অডিওর চেয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছোটো হয়, সেক্ষেত্রে আপনি এটা অটো লুপ হবে। সো আপনার পুরো ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। আমার এখান থেকে সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড জেনারেট এই বাটনে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পরেই আপনার এআই আমাদের যে ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রডিউসার আছে, আপনার অডিও স্ক্রিপ্টটা অ্যানালাইজ করবে, তারপর ফুটেজ কালেক্ট করবে অ্যান্ড দেন সিন বানিয়ে দিবে অটোমেটিক, এবং সবগুলো ফুটেজ অটো ডাউনলোড হবে। সো প্রডিউসার একটা ফুটেজ সোর্স করছে, প্রত্যেকটা সিন অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এখানে যদিও একটা ছোট ভিডিও তৈরি করছি, কারণ টিউটোরিয়ালের জন্য আসলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। ফুটেজ সোর্সিং হয়ে গেছে, এখন এটা ডাউনলোড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো এখানে একটু সময় লাগবে। আপনার ইন্টারনেটের স্পিডের উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনার সময় কতটুকু লাগবে। ভিডিও লেন্থের উপরেও ডিপেন্ড করবে, কারণ যত বড় ভিডিও হবে আপনার সিন তত বেশি তৈরি হবে এবং ফুটেজও তত বেশি কালেক্ট হবে এবং ডাউনলোড হবে। সো এখানে আপনার ভিডিও লেন্থ অনুসারে আসলে আপনার সময়টা ডিপেন্ড করবে এবং আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। ফুটেজ অলরেডি ডাউনলোড প্রায় হয়ে গেছে, আর একটু ওয়েট করলে আপনার এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। Do tough decisions leave you stuck, overwhelmed? সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে কোই স্টুডিওর এডিটরে নিয়ে আসবে। এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন। প্রথমে আপনার ভিডিওর প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে ভিডিও আপনি প্রিভিউ করে দেখতে পারবেন আপনার ভিডিও কেমন হয়েছে। দেন আরও কিছু অপশন আছে, আমি একে একে আপনাদেরকে সেইগুলো দেখাই। সো এখানে আপনি প্রতি 5 সেকেন্ডে একটা করে সিন দেখতে পারবেন। 5 সেকেন্ডের সিন, প্রত্যেকটা 5 সেকেন্ডের সিন, এবং লাস্টের এটা একটু কম বেশি হবে, কারণ প্রত্যেক 5 সেকেন্ডে আপনার যেহেতু সিন তৈরি হবে, সেক্ষেত্রে আপনার সবসময় পারফেক্টলি 5 সেকেন্ড মিলবে না। সো শেষের যেই সিন, সেই সিন আপনার এখানে একটু কম বেশি হবে। আর যদি চান যে এখান থেকে আপনি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী সিন চেঞ্জ করবেন বা আপনি আপলোড করবেন, সেটা অবশ্যই পারবেন। আপনি যে কোনো সিন এখান থেকে সিলেক্ট করবেন, এই যে চেঞ্জ মিডিয়া, বা আপনি যদি মিডিয়ায় যান এখন, তাহলে আপনি একটা অপশন পাবেন, এখানে আপলোড করার অপশন আছে। এবং অলরেডি যেহেতু আমরা পিক্সেলসের এপিআই ব্যবহার করছি, সেখান থেকে সরাসরি এখানে সার্চ কিওয়ার্ডগুলোও এআই এখানে অটো পপুলেট করে দিয়েছে। আপনি জাস্ট সার্চে ক্লিক করবেন, সেখান থেকে আপনার যেই সিন আপনি সিলেক্ট করেছেন সেটার মোড অনুযায়ী আপনি নতুন সিন বা নতুন ফুটেজ এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেই ফুটেজটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এটা। সো আমি এখন যদি চাই যে আমি যে এটা ব্যবহার করব, জাস্ট আমি সিলেক্ট করব এটা। এটা আবার ডাউনলোড ব্যাকগ্রাউন্ডে হয়ে আপনার সিনে আপনি তখন আবার দেখতে পারবেন যে চলে এসেছে। সো এখান থেকে আপনি যত খুশি আপনি চলে যেতে পারবেন। আপনার যতক্ষণ পছন্দ না হয় ফুটেজ, ততক্ষণ আপনি ব্রাউজ করতে পারবেন। আর যদি চান যে না, আমি নিজের কাস্টম ফুটেজ আপলোড করা আছে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট সেটা এখানে ক্লিক করে আপলোড করে দিবেন। আমি যদি একটা ফুটেজ সিলেক্ট করি, তাহলে জাস্ট এটা আমি সিলেক্ট করলাম,
দেখছেন এখানে এইটা চলে এসেছে এই ফুটেজে। এই সিনের জন্য আপনি প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ভাবে ফুটেজ আপলোড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইফেক্ট একটা প্যানেল দেখতে পাচ্ছেন। এই ইফেক্ট প্যানেল থেকে আপনি যদি চান যে আপনার ভিডিওর অনেকগুলো এখানে ইফেক্ট দেওয়া আছে, আপনি সেই ফুটেজের বা সেই সিনের ইফেক্ট আপনি চেঞ্জ করবেন। এখানে নাম দেওয়া আছে এআই অটোমেটিক আপনার ইফেক্ট এবং ট্রানজিশন দুইটাই অটোমেটিক এটা আপনাকে দিয়ে দিবে আপনার সিনের যে মুড সেই অনুযায়ী। তবে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, যে আপনার যদি মনে হয় যে এটা এখানে ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে জাস্ট চেঞ্জ করে দিবেন। এখন আপনার এটা চেঞ্জ হয়ে যাবে এবং এক্সপোর্টের সময় আপনি দেখতে পারবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ট্রানজিশন দুইটা সিনের ভিতরে যে ট্রানজিশনটা হয় সেটা যদি আপনি চান যে আপনার ট্রানজিশনটা আপনি চেঞ্জ করবেন, এখানে অনেকগুলো ট্রানজিশন দেওয়া আছে। এআই অলরেডি অটো একটা সিলেক্ট করে দেবে, আপনি যদি চান আপনি চেঞ্জ করে নিতে পারেন এই ট্রানজিশন। তারপরে আছে অডিও প্যানেল, এখান থেকে আপনি আপনার ভয়েস ওভার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ব্যবহার করেন সেইটার আপনি যে সাউন্ড সেই সাউন্ড আপনি কম বেশি করতে পারবেন। যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু বেশি সাউন্ড হোক সেটা বাড়াই দিতে পারবেন, আর যদি চান যে আর একটু কমে যাক কমাই দিতে পারবেন। সাধারণত 10 থেকে 15% আপনার ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভয়েস ওভারের সাথে। তারপরে আছে অপশন আছে আপনার ক্যাপশনের জন্য। সো ক্যাপশনের জন্য এখানে আপনি জাস্ট যদি ক্যাপশন চান ভিডিওতে এটা অন করে রাখবেন, আর যদি না চান সেক্ষেত্রে এটা অফ করে দিবেন। সো এটা আমি অন রাখছি এবং আমি দেখাচ্ছি। সো এখান থেকে আপনি জাস্ট ক্যাপশন জেনারেটের জন্য জাস্ট জেনারেট বাটনে আপনি ক্লিক করবেন, ক্যাপশন জেনারেশন হয়ে যাবে। একটু সময় লাগবে, প্রত্যেক 20 সেকেন্ডে একটা করে এপিআই কল যায় ক্যাপশনের জন্য। সো আপনি এখান থেকে খুব সহজেই আপনার কোনো ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না, এআই সব কিছু করবে, আপনার ক্যাপশন জেনারেট হয়ে যাবে। ক্যাপশন জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্রিভিউ করি তাহলে দেখতে পারবেন যে ক্যাপশনটা কেমন হয়েছে। with absolute clarity and unwavering confidence. It's not just possible, it's within your grasp. We've uncovered 5 proven methods. সো দেখতে পাচ্ছেন ক্যাপশন জেনারেট হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আপনার ক্যাপশনের স্টাইলটা চেঞ্জ করবেন, এখানে বেশ কিছু প্রিমেড স্টাইল দেওয়া আছে, স্টাইল প্রিসেট দেওয়া আছে, সেখান থেকে আপনি এটা যে কোনো আপনার পছন্দ মতো নিতে পারবেন এবং আপনি একটু কাস্টমাইজও করতে পারবেন। আপনি এর ফন্ট এখান থেকে কিছু ফন্ট দেওয়া আছে, সে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপনি যদি চান যে এর সাইজ কম বেশি করতে পারেন। আপনি যদি চান যে ভিডিওতে ক্যাপশন কোন পজিশনে থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে ক্যাপশনের কালারও চেঞ্জ করে দিতে পারেন। যদি আমি এটা সিলেক্ট করি তো আমি এখান থেকে যে কোনো কালার আমি দিতে পারি, সাইজ কম বেশি করে দিতে পারি, পজিশন আমি সব কিছু ঠিকঠাক হলে ভিডিওর প্রিভিউটা দেখতে পারি ভিডিওটা কেমন হয়েছে। Designed to simplify complex dilemmas. These are actionable strategies that cut through the noise, helping you objectively weigh options and align every decision with your true goals. No more second guessing. Move forward decisively. Ready to make tough decisions easy? Our exclusive program, Mastering Confident Choice. সো আমি এটুকুই প্রিভিউ করলাম। আপনারা আপনাদের যখন ভিডিও জেনারেট করবেন তখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রিভিউ করে আগে দেখবেন যে আসলে আপনার ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওর যদি কোনো জায়গায় পরিবর্তন দরকার হয় অবভিয়াসলি আপনি পরিবর্তন করে নেবেন, অ্যান্ড দেন আপনার এখান থেকে আপনি কত এফপিএসের আপনার ভিডিও জেনারেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। সাধারণত ফেসলেস ভিডিওর জন্য আপনার 24 এফপিএস ইনাফ। চাইলে আপনি 30 এফপিএস বা 30 এফপিএস ব্যবহার করতে পারেন। আর এখান থেকে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি 720 পিক্সেল বা 1080 এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি 1080p রাখছি, অ্যান্ড দেন আমার কাজ হচ্ছে এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করা, তাহলে আমাদের ভিডিও এক্সপোর্ট শুরু হয়ে যাবে।
দেখছেন আমাদের ভিডিও এক্সপোর্ট শুরু হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে রেন্ডারিং চলছে। আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনার একটু সময় নেবে এবং দেন ভিডিওটা জেনারেট হয়ে যাবে। আমি একটু পজ করছি, এখন জেনারেট হলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভিডিও কেমন হয়েছে। আমাদের ভিডিও অলমোস্ট রেন্ডার হয়ে গেছে, জাস্ট ফাইনালাইজিং, দেন আমাদের ভিডিও রেডি। এখান থেকে দেখতে পারবো, প্রিভিউ করে দেখতে পারবো যে ভিডিও কেমন হয়েছে। আসুন একটু দেখি। Do tough decisions leave you stuck, overwhelmed? What if you could approach every critical choice with absolute clarity and unwavering confidence? It's not just possible, it's within your grasp. We've uncovered 5 proven methods. সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কেমন হয়েছে। এবার আমি জাস্ট এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করব, আমার ভিডিও ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে। এখন আমি এটা ক্লোজ করে দিব। তারপর আপনি এখানে আবার এডিটর প্যানেলে ফেরত আসবেন। ডাউনলোড ফোল্ডারে আপনার এটা সেভ হয়ে যাবে। এখন ডাউনলোড ফোল্ডার থেকে আপনি আপনার ভিডিও দেখতে পারবেন। সো আমি ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি কেমন হয়েছে। Do tough decisions leave you stuck, overwhelmed? What if you could approach every critical choice with absolute clarity and unwavering confidence? It's not just possible, it's within your grasp. We've uncovered 5 সো দেখলেন কত সহজে, কত অল্প সময়ের ভিতরে আপনার ভিডিও রেডি হয়ে গেছে। এখন যদি দেখেন যে আপনার ভিডিওর কোনো জায়গায় আপনি আরও চেঞ্জেস দরকার, অবভিয়াসলি এখান থেকে আবার আপনি চেঞ্জগুলো করে আবার সেম ওয়েতে এক্সপোর্ট করে ফেলতে পারবেন। সো আশা করি আপনাদের কো স্টুডিওর এআই ফেসলেস ভিডিও জেনারেশন খুবই পছন্দ হবে। এটা দিয়ে আপনি ইনভিডিওর মতো যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলোর মতোই আপনি এআই ফেসলেস ভিডিও জেনারেট করতে পারবেন। ট্রাই করুন, আশা করি আপনাদের কো স্টুডিওর এই ফিচারটা অবশ্যই ভালো লাগবে।